তাহলে আমরা আজকে আমাদের যে অনেকে আমাকে মেসেজ করছেন সেই মেসেজের রিপ্লাইগুলো আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? দেওয়ার জন্য মনে করেন আমাকে আমার ইউটিউব চ্যানেলে অনেক ইউটিউব চ্যানেল বলেন বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে বেশিরভাগ হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে আপনারা মনে করেন আছে ইউটিউবে যে এখান থেকে আমরা 2-3 দিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে ইউটিউবের ক্লায়েন্ট হ্যান্ডিং, ওইখান থেকে আপনারা মেসেজ টেমপ্লেট মেসেজ পাচ্ছেন না। যে সমস্যাটা হচ্ছে আপনারা মেসেজ পাচ্ছেন না, এই সমস্যাটার সমাধান আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, আসার পরে এখান থেকে দেখব যে আপনারা মেসেজ পাচ্ছেন না কি কি কারণে, আর আপনার মেসেজ পাবেন। আমি 100% আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি আপনারা 100% আপনারা মেসেজ পাবেন। তার জন্য আমরা কি করবেন, মেসেজ পাওয়ার জন্য আপনারা সরাসরি আপনারা ইসে চলে আসবেন। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পরে যে কয়টা মনে করেন ভিডিও আছে সে কয়টা থেকে আমরা একটু দেখি। আমরা এই ভিডিওটা একটু দেখি, আমরা যে ইউটিউবের ক্লায়েন্ট হ্যান্ডিং এর যে ভিডিওটা আমরা এখান থেকে কত তারিখে ভিডিওটা দিয়েছিলাম, ইউটিউবের ক্লায়েন্ট হ্যান্ডিং, এটা আমরা মনে করেন লাস্ট 12 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এখান থেকে অনেকেই মনে করেন মেসেজ পাচ্ছেন, অনেকেই মেসেজ পাচ্ছেন না, ঠিক আছে? যারা মেসেজ পাচ্ছেন তাদেরকে মনে করেন আছে ধন্যবাদ, আর যারা না পাচ্ছেন তাদের কিসের কারণে মেসেজ পাচ্ছেন না বা রিফিলে পাচ্ছেন না সেটা আমরা একটু বলে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা প্রধানত মনে করেন হচ্ছে আমরা আমাদের দিককে একটু মনে করেন হচ্ছে বিবেচনা করব। আমাদের দিক বিবেচনা করলে আমাদের কি হবে, আমাদের দিক বিবেচনা করলে আমরা যদি মনে করেন একটা জিনিস যদি মনে করেন হচ্ছে ফলো করি, যে আমরা প্রতিনিয়ত মনে করেন হচ্ছে কি করি, প্রতিনিয়ত মনে করেন হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো প্রোভাইড করি, যেমন ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে? ইউটিউব ভিডিও এসইও করতে গেলে আমাদেরকে কি কি দরকার হয়, যেমন মনে করেন আমাদের টিউট বাডি বা ভিডিও আইকিউ, ঠিক আছে? এরকম ধরনের মনে করেন অনেক থার্ড পার্টি ওয়েবসাইটের দরকার হয়। যদি আমাদের কাছে কেউ এসে বলে যে আমরা 50 টাকা দিয়ে আমরা ভিডিও আইকিউ এর যে ট্রায়াল ভার্সন এটা মনে করেন আপনার 1 বছরের জন্য দিব, অথবা টিউট বাডির যে হচ্ছে ট্রায়াল ভার্সন আমরা 1 বছরের জন্য দিব, আপনি কি এটা কি কারো কাছ থেকে নেবেন? আগে আপনার এটা বুঝতে হবে। আপনি প্রথম অবস্থায় মনে করেন কি খুঁজবেন, সে আসলে মনে করেন হচ্ছে এই ভিডিও আইকিউ বা টিউট বাডির এটা কি ট্রায়াল ভার্সন কি দিতে পারবে কি পারবে না, এটা আপনি মনে করেন অনেকভাবে মনে করেন পর্যবেক্ষণ করবেন যে সে আসলেই ফেক না রিয়েল, এটা মনে করেন আপনাকে ভাবতে হবে। তেমন ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে ভিডিওগুলো আপনি মনে করেন যে ভিডিওগুলো এসইও করবেন বা যে ক্লায়েন্টকে মেসেজ করবেন, আগে ক্লায়েন্টের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে হবে, ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হইলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট আপনার কাছ থেকে, আপনি যদি হুট করে আপনি বলেন যে আমি একজন এক্সিও এক্সপার্ট, ঠিক আছে? আপনি এসইও এক্সপার্ট, আপনি আমি আপনার ভিডিও এসইও করে দিতে পারবো, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইব বাড়বে, আপনার 2-3 দিনের ভিতর আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, ঠিক আছে? আপনি কি মনে করেন আছে এটা বললে কি হবে? আগে আপনাকে আপনার যে ক্যাপাসিটিটা আপনাকে করতে হবে। আপনি হুম করে মনে করেন আছে ইউটিউব থেকে 2টা চ্যানেলকে নক দিলেন, সাথে সাথে মনে করেন আপনি চ্যানেলের যে হচ্ছে মডারেটর বা যে চ্যানেলের ওনার, ও আপনাকে মনে করেন আছে বললো যে আপনি আমার হচ্ছে ভিডিওগুলো এসিও করেন, এগুলো কি মনে করেন সাথে সাথে পাওয়া কাজ না? নো পসিবল, ইম্পসিবল। একই একই প্রকারের কাজগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে মনে করেন হচ্ছে এগুলো করতে গেলে বিভিন্ন প্রসেস অবলম্বন করতে হবে। যেমন আমি যে প্রসেসটা অবলম্বন করি, প্রথমত আমি ওই ভিডিও, আমি যে ইউটিউবে ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিওটা দেখাইছি, আরও আপনাদেরকে হচ্ছে ডিপলি দেখানোর চেষ্টা করতেছি। প্রথমত মনে করেন আপনাদের কি করতে হবে, প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেল ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেক দিন সর্বনিম্ন মনে করেন 15টা ইউটিউব চ্যানেলকে আপনাকে মেসেজ করতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে ইউটিউব চ্যানেলগুলো বাইর করে রাখছি। আমরা কি করব, প্রথমে ইউটিউব চ্যানেল একটা আছে ইউটিউব ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্ট বলে লিখব। লেখার পরে আপনি 15টা ভিডিও দিয়ে দেবেন, 15টা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। এই 15টা ইউটিউব চ্যানেল কবে মনে করেন আপনি মেসেজ করছেন সেই মেসেজের মনে করেন ডেট দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলের নেম, এই যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু আপনার এই যে চ্যানেল গোল্ড আর হচ্ছে আপনার রিফেলে, এই 3টা জিনিস লেখা লাগবে। তাহলে ইউটিউব ইউআরএল, ডেট আর চ্যানেল নেম আর চ্যানেল গোল্ড আর রিফেলে, এটা মনে করেন আমাদেরকে অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমি প্রথমে যে 15টা ইউটিউব চ্যানেলকে মেসেজ করছি, আমরা প্রথম অবস্থায় 2টো দিন ওদেরকে মেসেজ করব। আমি 15 তারিখ মেসেজ করছি, 16 তারিখে মেসেজ করব, ঠিক আছে? আবার 16 তারিখ না মেসেজ করলে 17 তারিখ, আমরা দুটো দুটো করে ভিডিওতে মেসেজ করব। মেসেজগুলোর ধরন আমাকে এমন হতে হবে,
সেটাও আমি দেখাই। ইউটিউব ক্লায়েন্ট হ্যান্ডলিং টেমপ্লেট মেসেজগুলো ধরুন আমাদেরকে এমন হতে হবে যে আপনি যে উদাহরণস্বরূপ মেসেজ যে আপনার ওনার ভিডিও নিয়ে ওনার ভিডিও নিয়ে আমি যেমন মনে করেন হচ্ছে আমার চ্যানেলটি বড় বোঝাচ্ছি। আমি প্রথমে কি করব, ওনার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার পরে আমি পরে আবার আনসাবস্ক্রাইব করে দিতে পারি, ঠিক আছে? এটা কোনো বিষয় না। আমি প্রথমে বলবো যে আপনি যে ভিডিওটা টাইটেলটা লেখা থাকবে যে ফাইবার গিগ নিয়ে আমাদের যে প্রথমেই যে ভিডিওটা, এই ভিডিওটা ফাইবার গিগ নিয়ে আমাদের ভিডিও। আমি প্রথমকে ক্লায়েন্টকে কি বলবো, এই ভিডিওটা খুবই সুন্দরভাবে একটা কমেন্ট করব, হুম, লাইক দিব। লাইক দেওয়ার পর খুব সুন্দরভাবে ফাইবার গিগ নিয়ে আমি একটা খুবই সুন্দরভাবে একটা কমেন্ট করব, ঠিক আছে? কমেন্টটা কেমন হবে, আপনি যে ফাইবার গিগ নিয়ে এত সুন্দর একটি ভিডিও তৈরি করছেন বাংলায়, ঠিক আছে? এটা মনে করেন আমি দিকে খুবই মুগ্ধ হয়েছি। আমি এখানে কিছু ফাইবার গিগের আমি ফাইবারে গিগ তৈরি করছি, কিন্তু আপনার গিগ সম্পর্কে আমার এত ধারণা ছিল না। আপনার ভিডিও দেখে আমি ধারণা পেয়েছি, ঠিক আছে? আপনি এগিয়ে যান। ঈশ্বর আপনার মঙ্গল করুক বা মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক, ঠিক আছে? এরমভাবে একটা কমেন্ট করবেন। তারপরে মনে করেন আছে আপনার এই একটা ভিডিওতে মনে করেন তার পরের দিনকে যদি নতুন কোনো ভিডিও ছাড়ে, তাহলে মনে করেন সেই নতুন কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আর যদি আপনার নতুন কোনো ভিডিও যদি ছাড়ে, তাহলে আপনি পরের যে ভিডিওটা এই ভিডিওটায় কমেন্ট করবেন, 2টা দিন কমেন্ট করবেন, ঠিক আছে? আর ওনার চ্যানেলের অ্যাক্টিভিটি দেখতে হবে। ধরুন আজকে ভিডিও আপলোড করছে, এখান থেকে 1 সপ্তাহের ভিতরে যদি সে ভিডিও আপলোড করে, আমরা এখান থেকে 3টা করে ভিডিও আমরা মনে করেন কী করব, 3টা করে চ্যানেলকে আমরা মনে করেন ভিডিওকে আমরা মনে করেন ফাইন আউট করব। ফাইন আউট করার পরে আমরা কি করব, ফাইন আউট করলাম, ফাইন আউট করার পরে এনাকে আমি মেসেজ করব। যদি এই ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন, যদি এই ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন যদি আমাকে রিফিলে করে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই প্লে লিস্টে আমরা মনে করেন আমরা ওনাকে মনে করেন রাখবো। রাখার পরে এখানে রিফিলেতে ইয়েস করব। ইয়েস করার পরে চ্যানেলের নামটা এখানে লিখে রাখবো, ঠিক আছে? আমরা এই চ্যানেলের নামটা আমরা এখানে লিখে রাখবো, ঠিক আছে? লিখে রাখার পরে আমরা কি করব, আমরা লিখে রাখার পরে আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে মেসেজ করব। মেসেজে দুটো থেকে মনে করেন 3টে মেসেজ করব। প্রথমে অবস্থা আমরা কি করব, আমরা 2টা থেকে 3টা ভিডিওতে আমরা মেসেজ করব। মেসেজ করার পরে যদি রিফিলে করে, আমরা একটানা 10টা ভিডিওতে আমরা মেসেজ করব। আমরা একটানা কয়টা ভিডিও, আমরা এখান থেকে একটানা এই যে আছে 10টা ভিডিওতে আমরা মেসেজ করব। মেসেজ করলে আমাদের কি হবে, মেসেজ করলে আমাদের ক্লায়েন্ট আমাদের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক চলে আসবে, ঠিক আছে? তারপরে হঠাৎ করে আমরা কি বলবো, ধরেন 10টা ভিডিওতে আমরা মনে করেন মেসেজ করলাম। মেসেজ করার পরে মনে করেন এইটা হচ্ছে 11 নম্বর ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন 10 নম্বর ভিডিও। এই 11 নম্বর ভিডিওতে আমরা মনে করেন কি বলবো নাকি, 11 নম্বর ভিডিওতে আমরা বলবো যে হাই প্রিফারেন্সের গাইডলাইন, আমি আপনার বা আপনার ওর নাম ধরে বলা দরকার নেই। এখান থেকে আমরা যখন কমেন্ট করব, কমেন্টের সাথে মনে করেন ওনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। আমি আপনাকে বলবো যে আপনার চ্যানেলটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক কোয়ালিটি অনেক সুন্দর, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার ভিডিও অনুযায়ী টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না। হুম, আমি কিছু সমস্যা লক্ষ্য করছি। আপনি যদি এই সমস্যাগুলো জানতে চান, তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে হলে দয়া করে আমাকে রিপ্লে করুন, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আর উনি যদি আপনার প্রতি ওনার একটা ট্রাস্টেড থাকবে যে আপনি এখান থেকে 10 থেকে 12টা ভিডিও ওনার মেকার আছে মেসেজ করছেন, তাহলে ওনার সাথে মনে করেন আপনার একটা কমিউনিকেশন বিল্ড হয়েছে। কমিউনিকেশন বিল্ড হইলে উনি কি আপনার প্রতি একটা মনে করেন ভরসা রাখছে, ঠিক আছে? আপনার প্রতি একটা ভরসা যখন থাকবে, সে সময় আপনার কি হবে, আপনার ওপরে ভরসা থাকলে মনে করেন আপনার উনি আপনাকে মনে করেন কাজ দিতে বাধ্য, ঠিক আছে? আপনি প্রথম অবস্থায় ওনাকে বলবেন। দেখেন, উদাহরণস্বরূপ আমি মনে করেন $250 কাজ করছি, ইউটিউব থেকে একটা $250 কাজ করছি। কাজ করার পরে এখানে দেখেন আমাদেরকে আরেকটা মনে করেন উদাহরণস্বরূপ আমাদের একটা ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে। এই ক্লায়েন্টকে আমি মেসেজ করছি, উনি কি বলছে, আমাকে মনে করেন রিভিউতে নিয়েছে, ঠিক আছে? এখান থেকে আমি কি করছি, ওনাকে মনে করেন ওনার ইউটিউব চ্যানেলে অডিট একটা মনে করেন রেজাল্ট এখানে পাঠাইছে। এটা দেখাও না, কেন ওনার ইউটিউবের ভিডিও আছে, লোগোর নাম টাম সব কিছু আছে, সেজন্য আমি দেখাচ্ছি না। এনার কাছ থেকে আমরা কাজ নিব, আপনার পেমেন্ট মেথড আপনাকে দেখাবো। যদি আপনাদের এই ইউটিউবের যে ক্লায়েন্ট এই যে আছে উদাহরণস্বরূপ মেসেজ,
যদি আপনারা প্রথম অবস্থায় যদি কিরকম মেসেজ দিতে হয় যদি না যদি বুঝতে পারেন, আপনারা যারা নতুন আছেন তারা যদি না যদি হচ্ছে জানেন যে উদাহরণস্বরূপ মেসেজ কীভাবে, এখানে আমাদের হচ্ছে কয়টা, এখানে 61টা উদাহরণস্বরূপ আমাদের মেসেজ আছে। আপনি যদি এই উদাহরণস্বরূপ মেসেজ আপনি পেতে চান তাহলে আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9575709774, অথবা মনে করেন আমার এই যে জিমেলে, আপনি জিমেলে নক দিবেন না, জিমেলে আমি মনে করেন ততটা করি না, এই জিমেলটা ইউজ করি না। আপনার যে 74 যে নম্বরটা, এই নম্বরটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া আমার হচ্ছে ইউটিউবের মনে করেন আছে বা উদাহরণস্বরূপ যে মেসেজটা ওটা অনেকে আমার একটু দিয়ে দেন, ওই টেমপ্লেটটা আমি আপনাকে এখানে আপনার 100+ টেমপ্লেট আপনাদেরকে মনে করেন দিয়ে দেবো, ঠিক আছে। আর আপনি মনে করেন হচ্ছে এখান থেকে এই উদাহরণস্বরূপ মেসেজের পরে যে আপনার যে আছে কীভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন, যে ইম্পারেজ যে আছে ওয়ার্কিং মেসেজ বলতে মনে করেন আপনার সার্ভিস মেসেজটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দ্বিতীয়ত আমি অনেকে মনে করেন সার্ভিস মেসেজ দিয়ে দিচ্ছি, আমাকে আমার ইউটিউব চ্যানেলে যদি আমরা যদি এখানে যদি যদি আসি, তাহলে আমার সার্ভিস মেসেজটা মনে করা আছে এখানে মনে করা হচ্ছে দিয়ে রাখছি। এখানে দেখেন আমাকে অনেকেই মনে করেন আমাকে ফোন করছে, আমরা একটু একটু দেখে মানে সার্ভিস মেসেজটা আমি অনেককে পাঠাইছি। দেখেন এই এক ভাই আমাকে ফোন দিয়েছিল যে আমার ইউটিউব ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের আমার সার্ভিস মেসেজ দরকার, আমি ওনাকে পাঠিয়েছি। আরও অনেকের আছে, অনেক ভাই আমাকে ফোন করছে, এই যে এ একজন ফোন করছে, বা এ একজন ফোন করছে, ঠিক আছে। আমি প্রত্যেককে মনে করেন আছে আমি আমাদের সার্ভিস মেসেজটা আমি পাঠিয়েছি, ঠিক আছে। হুম, আমরা মোটামুটি মনে করেন আছে সবাইকে অনেকে হেল্প করার চেষ্টা করে। আর একটা কথা, যে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে চলে আসার পরে দেখেন যে অন্য কেউ একটা মনে করেন বায়ারকে মেসেজ করছে, আপনারা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কেউ মনে করেন হচ্ছে সেই বায়ারকে আর মেসেজ করবেন না। কেন বায়ারকে মেসেজ করলে আপনিও তো কাজ পাবেন না ওই ওনার থেকে, বা অন্য কেউ কাজ পাবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মনে করা হচ্ছে যে অন্য কেউ যদি মেসেজ করে তাহলে আমরা সেখানে আর মেসেজ করবো না। মেসেজ করলে আপনারও সময়টা নষ্ট হবে, তারও সময়টা নষ্ট হবে, ঠিক আছে। আর কেউ ডাইরেক্ট কোনো বায়ারকে বা ক্লায়েন্টকে বলবেন না আমি এসিও এক্সপার্ট, আপনি 1000 কেন 10 লক্ষ যদি কোনো এসিও নিয়ে কাজ করেন আপনার এখানে প্রায়োরিটি নেই। কেন আগে আপনার ক্লায়েন্টের সাথে আপনার ফ্রেন্ডলি একটা অনেক আছে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। তাহলে মনে করেন আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদেরকে মনে করেন হচ্ছে আমি বলে দিলাম। আর যদি যে কোনো সমস্যার মনে করেন হচ্ছে যদি আপনি উত্তর না পান বা হচ্ছে আপনি না বুঝতে পারছেন অর্ডার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে মনে করেন আপনি বুঝতে পারতেছেন না যে হচ্ছে ভাইয়া কীভাবে কাজ করব, আমারে বললে মনে করেন আমি আপনাদেরকে মনে করেন সেই অর্ডারটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনার মনে করেন যদি কোনো পেমেন্ট মেথডের মনে করেন কোনো সমস্যা হয়, ঠিক আছে, পেমেন্ট মেথডে যদি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে পেমেন্ট মেথড দিয়ে দেবো, পেপাল সাপোর্ট বলেন বা হচ্ছে যে কোনো সাপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো অনলি অন, ঠিক আছে। আমি আপনাদেরকে মনে করেন সব কিছু বলে দিলাম, আপনারা মনে করেন যদি আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে, পেপাল সাপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মনে করেন আছে এখানে ভিডিওটা মনে করেন স্টপ করছি। সবাই ভালো থাকেন।